সঙ্গে খুঁটি পুজো, কি বলবেন? অত্যন্ত শুভ মুহূর্ত। আমরা সকলেই জানি যে রথের চাকা ধরে মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নেমে আসে। তাই আমরা যারাই সনাতন ধর্মে বিশ্বাসী তারা এই দিনটাকে অপেক্ষা করে থাকি আমাদের শুভ মুহূর্তে কাজগুলোকে সম্পন্ন করবার জন্য। অনেকেই আমরা গৃহপ্রবেশ করি, ব্যবসার ক্ষেত্রে পুজো করে থাকি, তাই অনেকেই দুর্গা পুজোর যে পবিত্র খুঁটি পুজো সেটাও এই শুভ মুহূর্তেই অনেকে করেন। আজকে আমরা সকলেই সবুজ সঙ্গের এই খুঁটি পুজো অনুষ্ঠানে সমবেত হয়েছি। আপনারা দেখেছেন যে আজকে এখানকার যে থিম আমাদের দুবাইয়ে আমাদের স্বামী নারায়ণ যে টেম্পল হয়েছেন, এবং যেখানে আপনারা দেখেছিলেন অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি গিয়ে সেখানে আরতি করেছেন, এবং সেখানকার দুবাইয়ের শেখ তিনি জায়গা দিয়েছেন, তিনিও সেই আরতিতে উপস্থিত থেকেছেন, এবং সেখানকার সকল গর্বিত ভারতবাসী তারা উপস্থিত থেকেছেন, এবং সঙ্গে সঙ্গে দুবাইবাসীও উপস্থিত থেকেছেন। যেটা আমি বলছিলাম যে সনাতন ধর্ম শুধুমাত্র একটা ধর্ম নয়, এটা জীবনশৈলী। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা সায়েন্স বলতে পারেন। সেটা জিরো শুরু হওয়া থেকে, ওম ধ্বনি থেকে যেটাই আপনারা বলবেন করবেন, তার মধ্যে কিন্তু একটা আমাদের রহস্য লুকিয়ে আছে, সেটাই সনাতন ধর্ম। আর আজকে সেই ভক্তির ওপরেই বিশ্বাস রেখে জগৎ সংসারের আপনারা দেখছি যে ঠিক যেভাবে জগন্নাথ দেবের রথের চাকা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নেই, গোটা বিশ্বের মধ্যেই এই চাকা ঘুরছে, ঠিক সেরকমভাবেই আমাদের দেবী দুর্গা আরাধনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মাটিতেই নয়, বিশ্বের সকল জায়গাতে এই দেবী আরাধনা হয়। মানুষকে কি বলবেন এবছরের পুজোর জন্য, বর্ধমানবাসীকে আপনার? বর্ধমানবাসী আমরা সকলেই শান্তিপ্রিয় মানুষ, সকলেই আমরা চাই যে এই বর্ধমান যে ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে থেকেছে, বিগত কিছুদিনের ঘটনাকে বাদ দিলে বর্ধমান একটি শিল্পের ক্ষেত্রেই বলুন বা শিক্ষার ক্ষেত্রেই বলুন, সংস্কৃতির ক্ষেত্রেই বলুন, কৃষিকাজের ক্ষেত্রেই বলুন, এখানে কিন্তু বর্ধমান গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা নাম সবসময় বহন করত। কিন্তু দুর্ভাগ্যবশত বিগত কিছু দিন ধরে আমরা দেখেছি রাজনৈতিক কারণে যারা আমরা সনাতনী ধর্মে বিশ্বাসী বা রাষ্ট্রবাদী যারা আমরা ভাই বোন আছি, তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বাধাপ্রাপ্ত হয়েছি। আজকে মানুষ মুক্ত স্বাধীনভাবে তারা তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে তারা সমাজে একে অপরের সঙ্গে মিশতে পারছে, একে অপরের সঙ্গে উৎসবের মেজাজে মিশতে পারছে। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আজকে মানুষ যে সরকারকে বেছে নিয়েছে, সেই সরকার সবসময় মানুষের সঙ্গে আছে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আছে। রথযাত্রার মাধ্যমে আপনারা দেখেছেন সরকার অনেক রথযাত্রা যেগুলো তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছিল তাদের পাশে দাঁড়িয়েছে। ঠিক সেইভাবে আগামী শ্রাবণ মাস আপনারা দেখেছেন যে সরকারের তরফ থেকে প্রত্যেক পুণ্যার্থীর জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা থাকবে, এবং রবিবার যারা সোমবার জল ঢালে যে সমস্ত পুণ্যার্থীরা পায়ে হেঁটে যায় তাদেরকে মাথার ওপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিও করা হবে। এটা অনেক বড় আশীর্বাদ আমাদের প্রত্যেক মানুষের, প্রত্যেক পশ্চিমবঙ্গের সনাতনী ধর্মের বিশ্বাসী মানুষদের। আর আগামী দিনে এই সরকারের যে অঙ্গীকার সমাজের প্রতি, মানুষের প্রতি, সেই অঙ্গীকার নিয়েই আমরা কাজে নেমেছি, এবং আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী